চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পিছনে রাজনীতির ইন্ধন দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। আমার তো মনে হচ্ছে প্রথমেই আইনের দিক থেকেই কিছু একটা সমস্যা আছে এবং এটা একটা বলতে পারেন নির্দিষ্ট এটার একটা হয়তো রাজনৈতিক দৃষ্টিকোণ আছে, যেখানে বলা হচ্ছে যে উনি উস্কানিমূলক মন্তব্য করেছেন। লার্জার কনটেক্সটে উনি জাগরণ মঞ্চের সদস্য হিসেবে তার চট্টগ্রামের ভূমিকা, রংপুরের ভূমিকা, এই ভূমিকার নিরিখে তাকে আটক করা হচ্ছে। কাজে আইনত যে জায়গাটা আছে সেটা কতটা জোরদার আমি বলতে পারবো না, কারণ আমি আইনজীবী নয়, আমি যতটুকু জেনেছি পড়েছি তার ভিত্তিতে বলছি, কিন্তু ডেফিনেটলি এর পিছনে একটা পলিটিক্স আছে, এইটা তো খুব স্পষ্ট এখন বোঝা যাচ্ছে। অশান্ত বাংলাদেশ, পড়শি দেশ ভারতে তার কিছুটা হলেও প্রভাব পড়ার আশঙ্কা মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী সরকার। যে বাংলাদেশের চারধারে ভারত, বাংলাদেশের যত রকমের উত্থান হবে সেটা অবশ্যই ভারতকে ভাবাবে। কাজে এই জিনিসটা এমন স্তরে এখন গিয়ে দাঁড়িয়েছে যে ভারত সরকারকে এখন প্রতিক্রিয়া দেখাতে হবে, নাও অর নেভার। এবং মনে রাখতে হবে আমাদের যে রাজ্যগুলি রয়েছে, পশ্চিমবঙ্গ, ওদিকে আসাম, ত্রিপুরা, এগুলো তো একেবারে লাগোয়া রাজ্য। ফলে তার সরাসরি প্রকোপ, আমি শব্দটা ব্যবহার করব, প্রকোপ কিন্তু এই রাজ্যগুলিতে পড়ার আশঙ্কা আছে। বাংলাদেশে অশান্তি নিয়ে কেন কোনো বিবৃতি দিচ্ছেন না ইউনূস, প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্করের। এই মুহূর্তে তো বাংলাদেশকে ভাবতে হবে যে তারা আরো কত এই ধরনের, আমার মনে হয় ভাবমূর্তি আরো কত খারাপ করবে। লক্ষ্য করে দেখো, ঘটনার পর থেকে ইউনূস কিন্তু কোনো বিবৃতি দিয়েছেন বলে আমার অন্তত জানা। আর কি একটা বলা উচিত ছিল না যে এই ধরনের একটা, এবং বিভিন্ন তার অ্যাডভাইজারি বোর্ড থেকে বিভিন্ন মানুষজন বলছে যে হ্যাঁ এইরকম একটা আইন ব্যাপার হয়েছে, এবং অলরেডি আমি যেটা বললাম আইনি মহলের মধ্যেই একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। আমি আপনি ডেইলি ট্রিবিউন দেখুন, আপনি এই খবরটা পাবেন। ফলে এই জায়গাতে দাঁড়িয়ে যে তত্ত্বাবধায়ক সরকারের মাথায় রয়েছেন তার আমার মনে হয় আর কিছু না, একটা নৈতিক কর্তব্য টু গিভ আ স্টেটমেন্ট। কোন স্টেটমেন্ট কেন নেই? বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাবধানী আচরণ করা উচিত ইউনূস সরকারের, মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্কর। ইউনূস সরকার একটা বেসিক আইন শৃঙ্খলার দিক থেকে অন্তত কেন দেখছেন না? যে তিনি যখন বলছেন যে আমি প্রত্যেকটা নাগরিকের জীবন সুরক্ষা দায়িত্বে আছি এবং সেটা প্রদান করব, ওনার আইনি ব্যবস্থা, ওনার পুলিশ কেন এইভাবে বলতে পারেন যে শান্তিপূর্ণ যে প্রতিবাদ সভাগুলো, সেখানে তারা লাঠিচার্জ করছে, কোর্টে লাঠিচার্জ হয়েছে। ল অ্যান্ড অর্ডারের ফেলিয়ারের দিকটাও কিন্তু ভাবনা চিন্তার আছে। একটা গণতান্ত্রিক প্রশ্ন উঠছে, এবং শুধু এই মুহূর্তে আমরা হিন্দু সম্প্রদায় বলছি, চট্টগ্রামে বৌদ্ধ সম্প্রদায় আছে, খ্রিস্টান সম্প্রদায় আছে, তারাও কিন্তু বিপন্ন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এপার বাংলাও চিন্তিত, উদ্বিগ্ন। এই পরিস্থিতি কাম্য নয়, মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঈশানী নস্করের। দেখুন, আমরা বাঙালিরা ওপার বাংলার বাঙালিদের সঙ্গে বরাবরই যোগাযোগে আছি, এবং আমার ধারণা প্রত্যেকটি মানুষ খুব উদ্বিগ্ন, এবং অনেকে মনে করছেন তারা অনিরাপদ আছেন। হ্যাঁ, ফলে এই পরিস্থিতিটা আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষের কাছে একেবারেই কাম্য, এবং আমরা অনেক জায়গায় সাংস্কৃতিক আমাদের অনেক মেলবন্ধন আছে, কত বাংলাদেশি মানুষ আমাদের এখানে আসেন, আমরা বরাবরই তাদের সঙ্গে আমাদের একটা আলাদা সম্পর্ক আছে। চরমপন্থী মানুষ যখন এইভাবে তাদের প্রতি দুরাচার করছে এবং সরকার সেটাকে প্রতিরোধ করতে পারছে না, নিশ্চয়ই এটা আমাদের কাছে খুব আক্ষেপের বিষয়।